ইন্দোর স্টেটের রেভিনিউ অফিসার বি পাঠক মশাই ধর্মপ্রাণ তত্ত্বজিজ্ঞাসু ব্যক্তি ছিলেন। তিনি সর্বদাই তত্ত্বকথার চিন্তা করতেন এবং শাস্ত্র আলোচনায় মগ্ন থাকতেন, কিন্তু পদগাম্ভীর্যে তিনি সাধারণের মধ্যে মিশতে পারতেন না, ফলে আকুল আকাঙ্ক্ষায় উদ্বিগ্ন থাকতেন। একদিন সন্ধ্যার সময় নদীর তীরে এক নির্জন স্থানে তিনি বহুক্ষণ চিন্তা করছিলেন। ভগবান যদি কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের দর্শন মেলাতেন, তবে তার কাছে উপস্থিত হলে তার জীবন ধন্য হতো। হঠাৎ আকাশে তার দৃষ্টির সামনে এক জ্যোতির্ময় মূর্তি ফুটে উঠল। তিনি নির্নিমেষে চোখ মিলে তা দেখতে লাগলেন। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ইনি তত্ত্বজ্ঞ মহাপুরুষ, অর্থাৎ শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। পাঠক মশাইয়ের মনে প্রশ্ন আসলো ওই মূর্তি পরিচয় সম্বন্ধে। তখন আবার দৈববাণী হলো, ইনি নিগমানন্দ পরমহংস। তারপর বাংলা 1321 সালে হরিদ্বার কুম্ভে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর এসেছেন জেনে বহু অনুসন্ধানে তার দর্শন পেলেন এবং তার কৃপা লাভ করে ধন্য হলেন। এখনো পর্যন্ত কোনো অলৌকিক জ্যোতির্ময় মূর্তি আকাশে ফুটে ওঠেন এবং এখনও দৈববাণী হয়, কিন্তু সেই অলৌকিক শক্তির উদ্দিষ্ট মহাপুরুষ ছিলেন শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব।